নমস্কার, সুপ্রভাত সকলকে। দুর্গাপুজোর বাকি আর মাত্র 9 দিন, বলতে পারেন আর এক সপ্তাহই ধরে রাখেন, কারণ বুধবারে মহালয়া। আজকে দাঁড়িয়ে আছি কল্যাণীর লুমিনাস ক্লাব ITI মোড়। সেখানকার এবারের থিম ব্যাংককের অরুণ মন্দির। এখানে কিন্তু ব্যারিকেডের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। মানে মানুষজন কিন্তু এখান দিয়ে আসবেন, তার জন্য কিন্তু এখানে সমস্ত ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এবং তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে আমরা কি বলে এটাকে, মাটিতে যেটা পাতা হয় সেই জিনিসটাও কিন্তু রাখা আছে। তো এই হলো টোটাল প্যান্ডেল। আমি যাচ্ছি সামনের দিকে গিয়ে কিন্তু এরকম একটা অস্থায়ীভাবে একটা সিমেন্ট দিয়ে বাঁধানো একটা কিন্তু ফোয়ারা সেকশন করা হয়েছে। এখানে কিন্তু ফোয়ারার বিভিন্ন রকম কাজ হবে এবং লাইটের তো তার সঙ্গে থাকবে। আর দুই দিকে কিন্তু এরকম দুরকম রাস্তা করা হয়েছে, আর চারপাশে কিন্তু বাগানের যে ব্যাপারটা সেটাও কিন্তু হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু বালির প্রয়োগ করা হচ্ছে। প্রথমে এখানে বালি ফেলা হবে, বালির উপরে কিন্তু যে জিনিসটা দেখালাম সেগুলো কিন্তু পাতা হবে, মানে যেটা কিন্তু মানে আমরা এখন কিন্তু রাস্তাতেও সাধারণত দেখতে পারি। তো সেরকমভাবে কিন্তু তৈরি করে রাখা হচ্ছে। আর এখানে কিন্তু এরকম মণ্ডপটি আছে। তার আগে এই জায়গাটা দেখিয়ে নিই, এখানে কিন্তু ফোয়ারার কাজগুলি করা হবে। দেখতেই পাচ্ছেন একদম পুরো সিমেন্ট দিয়ে বাঁধানো। আর এই উপরে হচ্ছে এই অরুণ মন্দির, একদম অপরূপ সুন্দর লাগছে। আমি একটু পিছন দিয়ে দেখাবো। পিছন থেকে কিন্তু এই যে এরকম মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু 3টে টাওয়ার আছে, তার মধ্যে 2টো ছোট এবং মিডিলেরটা বড় টাওয়ার। আর এইখানে কিন্তু অরুণ মন্দিরের যে কালারটা করা হয়েছে সেটা কিন্তু একটু ঘিয়ে কালারের করা হয়েছে এবং তার মধ্যে হলুদ হলুদ ব্যাপারটাও আছে এবং সব কিন্তু ঝিনুকের কাজ আছে। আর এইখানে তো এরকমভাবে সমস্ত ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমি দেখাচ্ছি। মানে এখানে মাঠটা আছে, মাঠের সামনে কিন্তু এরকম 175 ফুট, প্রায় 175 ফুটের কাছাকাছি কিন্তু এই মণ্ডপ। আমি একটু কাছে যাই এবার, ঠিক আছে? কাছে গিয়ে একটু দেখাই যে ঝিনুকের কাজগুলো, ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল একটা কাপড় প্রথমে ব্যবহৃত করা হয়েছে, তার উপরে কিন্তু এগুলো চিপকানো হয়েছে। এবং এইখানে একটু জুম করে দেখায়, ঠিক আছে? এখানে একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এরকম একটা নকশা টাইপ আছে এবং তার চারপাশেও কিন্তু এরকম নকশা আছে। এগুলো কিন্তু খুব ডিটেলের সাথে কাজ করা হয়েছে এবং এখানে কিন্তু ঝিনুকের যে কাজগুলো দেখতেই পাচ্ছেন, সাদা ঝিনুকের কাজ আছে, সেগুলো কিন্তু বিভিন্ন নকশা স্টাইলে কিন্তু করা হয়েছে। তারপরে কিন্তু এরকম গোল্ডেন এরকম কিছু চূড়ার মতো ব্যবহার করা হয়েছে এবং তার উপরে তো অরুণ মন্দির এরকম আছে। এত বড় একটা স্ট্রাকচার কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে সিঁড়ির মতো কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দুই দিকে এরকম সিঁড়ি করে একটা ধাপ চলে গেছে, মানে যতটা রিয়েলিস্টিক রাখা যায় আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এরকম বড় একটা উঠে গেছে মাঝখানে, আর দুই সাইডে 2টো। আর চারপাশে কিন্তু এরকম মেঘলা ওয়েদার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, খুব সুন্দর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি, একটু জুম করে আপনাদের দেখায়, এই যে সিঁড়ির যে অংশটা আমি বলছিলাম না, সেটা দেখতে পাচ্ছি। কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে, ঠিক আছে? কাজ এখানে তো বাঁশের যে স্ট্রাকচার সেটা দেখাই যাচ্ছে দূর থেকে। আর উপরে কিন্তু মানুষজন উঠেছে, আমি একটু জুম করে পরে দেখাচ্ছি। আমার তো ফোনের অবস্থা অতটা ভালো না যে ভালো করে জুম করে দেখাবো। ওই ফোনটা আমি নিয়ে আসিনি, যেটা দিয়ে সচরাচর আমি ভিডিও করে থাকি। তো যাই হোক, কল্যাণীতে কাজে এসেছিলাম, তো সেই সময় হট করে চোখে পড়ে গেল। যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক উঠেছে এবং উঠে কিন্তু কাজ করছে এবং জুম করে যতটা পারছি আমি চেষ্টা করছি দেখানোর। আপনারা দেখুন, এখানে বিভিন্ন সূক্ষ্মতার সঙ্গে কাজ করা হয়েছে এবং আরও কাজ বাকি আছে। এবার একটু জুম করে দেখায়। এখানে দেখুন, ওখানে উঠে কিন্তু লোক কাজ করছে, ঠিক আছে? 2জন লোক আমি দেখতে পাচ্ছি যতটা সম্ভব। ওখানে কিন্তু কোনো ভাড়া বাধা নেই বা কিছুই নেই, ঠিক আছে? যে বাসের ভাড়া বা কিছুই নেই। ওখানে যদি একটু অসাবধানতা হয় কিন্তু সোজা ডেট, একদম ভোগ অপ মা হয়ে যাবে। তো এইখানে কিন্তু এই অবস্থায় কিন্তু শিল্পীরা কাজ করছেন, সেটা একটা চরম প্রতিকূলতার মধ্যে কিন্তু এখানে কাজ হচ্ছে। এদের এত অক্লান্ত পরিশ্রমের ফলই কিন্তু একটা সুন্দর মণ্ডপ। আমি আরেকটু জুম করে আপনাদের দেখাই। আচ্ছা, এইবার রাস্তার একদম চলে এসছে, মেন যে রাস্তা সেখান থেকে কিন্তু এরকম দেখতে লাগছে। আর আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই দেখুন একদম চূড়ার উপর কিন্তু একটা লোক দাঁড়িয়ে আছে, ওখানে কাজ করছে, কিন্তু ওটা কিন্তু মানুষ। আপনারা কিন্তু ভুল কিছু ভাববেন না যে কাপড় বা কিছু, ওটা কিন্তু একটা লোক।
ওই লোকটা কিন্তু ওই উপরে ওই ধাপের উপর দাঁড়িয়ে কিন্তু কাজ করে যাচ্ছে, কোনো রকম ব্যালেন্স নেই, কোনো রকম ভাড়া বাঁধা নেই, কিচ্ছু নেই, পুরো রিস্ক। আর সেই রিস্ককে কিন্তু সাথে নিয়ে কিন্তু লোকটি কাজ, আবারও জুম করে দেখাচ্ছি আমি, লোকটা কিন্তু ওই উপরে আছে, মানে যদি একটু অসাবধানতা হয় কিন্তু একদম শেষ। ওই 175 ফুট উপরে এই মানুষটি দাঁড়িয়ে কাজ করছে, ভাবতে পারছেন আপনি? মানে এটা কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের পক্ষে অসম্ভব। মানে ড্রোন শট যেখান থেকে নেওয়া হচ্ছে সেইখানে কিন্তু এই লোকটা পৌঁছে গিয়ে কাজ করছে। ভাবুন, তার আগে প্যান্ডেলের কাজ হয়েছে, বাঁশের কাজ, তারপরে সেখানে কাপড়ের এরকম কাজ, তারপরে ঝিনুকের কাজ হচ্ছে। এবার এখানে তো আর একটা টাওয়ার যেটা আমি আগে দেখাচ্ছিলাম, এখানেও কিন্তু লোকজন আছে। যাই হোক, এইবার রাত্রির 2:45 বাজে আমি দাঁড়িয়ে আছি ITI লুমিনাস ক্লাবে। আজকে 28 তারিখ, 28শে সেপ্টেম্বর, ঠিক আছে। ঠাকুর কিন্তু এই মুহূর্তে চলে এসছে, আর এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছি এই ঠাকুর ঢোকার ভিডিও। তার আগে পুরো মণ্ডপের যে ভিতরের অংশটি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এখানে ঢাক এত জোরে বাজছে, ওই জন্য কথা বলছি না বেশি। এখানে একটা অংশ পড়ে থাকতে দেখলাম, ওই জন্য তুলে নিলাম, আপনাদের একটু দেখাই ভালো করে জিনিসটাকে। আসছে না? হ্যাঁ, এবার দেখাই। এই দেখুন, ঝিনুকের যে কাজগুলো করা হচ্ছে তারই কিন্তু একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালোভাবে লক্ষ্য করুন, কিন্তু এখানে বিভিন্ন রঙের কিন্তু ঝিনুক আছে, কালো, সাদা, খয়েরি, বিভিন্ন রঙের কিন্তু ঝিনুক, তার সঙ্গে কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু পাশাপাশি রাখা আছে সুন্দরভাবে। আর এবার কিন্তু ধীরে ধীরে মায়ের যে স্ট্রাকচার, অর্থাৎ মায়ের পিছনের যে স্ট্রাকচার, সেটা কিন্তু আনা হচ্ছে। আমি যতটা বুঝতে পারছি মায়ের স্ট্রাকচারটা মানে এবার হচ্ছে বেগুনি স্টাইলে। আগেরবার যেটা হয়েছিল বেশ বাসন্তী কালারের একটা স্ট্রাকচার হয়েছিল, এবার কিন্তু সেই থিমটা হতে চলেছে বেগুনি কালার, বেগুনির উপর সাদা স্টোনের কাজ।
ঠাকুরটাও মোটামুটি ওরকমই ছাই ছাই কালারেরই হতে চলেছে। তো এরকম পরপর কিন্তু জিনিসপত্র আসছে এখানে। দেখতে পাচ্ছি আর একটা স্ট্রাকচার কিন্তু আসছে। এটা যত সম্ভব ওই যে আমরা খাম্বাগুলো বলে থাকি, খাম্বার উপরের অংশগুলো এগুলো হতে পারে। আর এখানে কিন্তু সমস্ত ভিআইপি ভিভিআইপি মানুষজন দাঁড়িয়ে আছে উপরে স্টেজে, আর ঠাকুরের কিন্তু এরকম একটা করে পার্টস আসছে। চূড়ার অংশটি কিন্তু চলে এলো। এটা কিন্তু ঠাকুরের যে এই স্ট্রাকচার পিছনে তার মাথার উপরে যে চূড়া, সেই চূড়ার অংশটিও কিন্তু খুব সুন্দরভাবে রাখা হচ্ছে। ফার্স্টে কিন্তু এইভাবে গণেশকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ঠাকুর কিন্তু এখানে গণেশ ঢুকছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঠাকুর কিন্তু গণেশ ঢুকছে। ধীরে ধীরে টেনে টেনে এইভাবে নিয়ে আসা হচ্ছে গণেশ কিন্তু এবার ঘুরিয়ে দেওয়া হবে সামনের দিকে। এবার কার্তিককে কিন্তু নিয়ে আসা হচ্ছে। গণেশ নিয়ে আসা হলো, এবার কার্তিককে নিয়ে আসা হচ্ছে। ধীরে ধীরে সোজা কিন্তু কার্তিককে ঢোকানো হচ্ছে। এই হচ্ছে কার্তিক, ভালো করে দেখে রাখেন। এই হচ্ছে কার্তিকের পিছনে গণেশ আছে। যতটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কার্তিক গণেশ পিছনে আছে। চলে এলো এখানে লক্ষ্মীকে কিন্তু ঢোকানো হচ্ছে। এবার লক্ষ্মীর যে ব্যাপারটি সেটি আমি পরে বলছি। মানে প্রত্যেকটা ঠাকুরে কিন্তু এখানে ছাই ছাই কালারের একটা ব্যাপার আছে। এবার আসছে সরস্বতী ঠাকুরকে কিন্তু ঢোকানো হচ্ছে। তাহলে এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ঢুকে গেল। এবার দুর্গার পালা। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে ছাই কালারের, শ্বাসটাও ছাই কালারের, সব কিছু ছাই কালারের উপরেই কিন্তু এখানে মানে ব্যবস্থাটা করা হয়েছে। মানে মোনো কালার যেটা বলি আমরা, শ্বাসটাও কিন্তু এরকম মানে সিলভার, মানে আমি ছাই কালার বলছি, অনেকে হয়তো ভুল ভাবছেন, এটা সিলভার কালার বলতে পারেন, যে সিলভার কালারের উপর কিন্তু মোনো কালার। আচ্ছা, এবার কিন্তু দুর্গাকে ঢোকানো হচ্ছে।
আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো এবার। চলুন একটু কাছ থেকে দেখাই। প্রথমে লক্ষ্মীকে দেখাচ্ছি। লক্ষ্মী কিন্তু সেই শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, সব কিন্তু সিলভার কালারের উপর সব। এখানে কার্তিক আছে, লক্ষ্মী আছে, কার্তিকের পিছনে গণেশ আছে, সরস্বতী। এবার দুর্গাটাকে কিন্তু সরস্বতীর পিছনে রাখা হচ্ছে। দুর্গার জাস্ট আমি এখানে সিংহটাকে দেখতে পাচ্ছি। সিংহের যে হা করা অবস্থায় দাঁত দুটো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আর অসুর কিন্তু ঢাকা, দুর্গাও কিন্তু ঢাকা, সব কিছু ঢাকা, কারণ এত বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিন্তু এইটুকুই জাস্ট আমি দেখতে পারলাম। তবু থাম্বনেলে আমি দেওয়ার চেষ্টা করব একটা কমপ্লিট ছবি। থাম্বনেলে হয়তো আপনারা দেখেছেনও সেই ছবি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলুন, গুড বাই।